খিদিরপুরে তরুণীকে ধর্ষণ করা হয়েছে নাকি গণধর্ষণ? তদন্তকারীদের মতে প্রাথমিকভাবে তা নিয়েই তৈরি হয়েছে বিভ্রান্তি। তরুণী যেখানে একাধিক ব্যক্তি উপস্থিত থাকার কথা বলছেন, সেখানে ধৃত হামিদের দাবি ঘটনাস্থলে সে এবং তরুণী ছাড়া আর কেউ ছিল না। সেই ধোঁয়াশা কাটাতে বা ধৃত হামিদকে নিয়েই গোটা ঘটনার পুনর্নির্মাণ করলেন তদন্তকারীরা। মঙ্গলবার রাতে হামিদকে সঙ্গে নিয়ে খিদিরপুর এবং হাওড়ায় যান তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, জেরার মুখে হামিদ জানিয়েছে সে এবং ওই তরুণী খিদিরপুরের একটি রেস্তোরাঁয় একসঙ্গে খায়। তারপর সে ওই তরুণীকে হাওড়ায় নামিয়ে দিয়ে আসে। বক্তব্যের সত্যতা খতিয়ে দেখতে পুরো ঘটনারই পুনর্নির্মাণ করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, হামিদ যে রেস্তোরাঁয় খাওয়া দাওয়ার কথা বলেছে, সেখানকার সিসিটিভি ক্যামেরাতেও দুজনের ছবি ধরা পড়েছে। সেই সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, খিদিরপুর এলাকার কয়েকজন প্রত্যক্ষদর্শীরও খোঁজ মিলেছে, যারা হামিদের সঙ্গে ওই তরুণীকে সেখানে ঘুরে বেড়াতে দেখেছেন। অন্যদিকে যে ট্রাকে এই ঘটনা ঘটে বলে অভিযোগ, সেখান থেকেও বুধবার নমুনা সংগ্রহ করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। আপাতত এই ঘটনা থেকে গণধর্ষণের মামলা ধরে এগোলেও কেউ তদন্তে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। আপাতত ওই তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে তদন্তকারীরা কথা বলেছেন। শারীরিক অবস্থার উন্নতি হলে নির্যাতিতার বয়ান নেওয়া হবে। সেক্ষেত্রে তদন্তে আরেকটু স্পষ্ট দিশা মিলতে পারে বলে মনে করছে পুলিশ। প্রকাশ সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।